সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ন্যাচারাল উপায়ে বাসায় কিভাবে অরেঞ্জ আইসক্রিম তৈরি করে নিতে পারেন সেই ভিডিওটি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। অরেঞ্জ আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই আমি একটি অরেঞ্জ কেটে তার রসটা ভালোভাবে ছেঁকে নিয়ে নিচ্ছি। অরেঞ্জ রস ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি তারপর চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটি ফ্রাই প্যান নিয়ে তার মধ্যে আগে থেকে জাল করা ঘন গরুর দুধ নিয়ে নিচ্ছি 2 কাপ, হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি, 2 কাপ দুধের জন্য মেজারমেন্ট চামচে 2 চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটি হ্যান্ড হুইচের মাধ্যমে মিশিয়ে তারপর চলে যাচ্ছি চুলায়। তারপর অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাল করে নেব যতক্ষণ না কনডেন্স মিল্কের মতো তৈরি হচ্ছে। মিডিয়াম আঁচে জাল করতে করতে এক সময় দেখা যাবে অনেকটা ঘন হয়ে আসছে। এ সময় চুলাটা কীরকম থিকনেস হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই রকম অবস্থা চলে আসলে চুলাটা অফ করে নেড়ে চেড়ে সামনে থেকে ঠান্ডা করে নিতে হবে, যাতে উপর থেকে কোনো দলা পেকে না যায়। তারপর নিয়ে নিচ্ছি হাফ কাপ হুইপড ক্রিম। হুইপ ক্রিম নিয়ে ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি বিট করে ফোম করে নিচ্ছি। এইদিকে আমি যেই মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা মিশ্রণটা আমি এই হুইপড ক্রিমের মধ্যে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ এসেন্স। সেই সাথে আমি যে আগে থেকে অরেঞ্জ জুসটা নিয়েছিলাম সেখান থেকে অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। অরেঞ্জ জুস দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে মিশ্রণটা বিট করে নিচ্ছি। বিট করে নেওয়া হয়ে গেলে তারপর একটি আইসক্রিম বক্সের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে ভালোভাবে ট্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দেব পুরো 1 দিনের জন্য। ফিরে এলাম 1 দিন পর। আমি আইসক্রিমটাকে কেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আইসক্রিম হয়েছে এবং খেতেও একেবারে ন্যাচারাল একটা ফ্লেভার স্বাদ পাওয়া যায়। আপনারা অবশ্যই এইভাবে বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।